এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার উম্মতের নারী পুরুষ, আমার উম্মতের কোন নারী পুরুষ যদি ইশারের নামাজ জামাতের সহিত আদায় করে, আবার জামাতের সহিত নামাজ আদায় করার পর ঘুমায়া যায়, এরপরে ঘুম থেকে উঠে আবার এই ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, এই 2 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা বান্দি জামাতের সহিত পুরুষ মসজিদে আইসা মহিলা বাসার মধ্যে ঠিক সময় জামাতের সহিত নামাজ আদায় করে, পয়গম্বর আরবি বলেন, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে সারা রাত্র ইবাদত করার সওয়াব আল্লাহ দিয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে নবীজির সুন্নাত হলো ঠিক মতো নামাজ আদায় করা। এই যে নবীর সুন্নাত আপনি ধরবেন, নবীর সুন্নাত ধরার পরে আল্লাহ পাক ওই বান্দাকে সারা রাত্র ইবাদত করার সওয়াব দিয়া দিবে। বলেন তো আল্লাহ কি রাজি খুশি হবে নাকি বেজার হয়ে যাবে? জোরে বলেন, খুশি হবে না বেজার? এই যে আপনি নবীর সুন্নাতকে ধরবেন, ঘুমের সময় দোয়া পড়বেন, আবার ঘুম থেকে উঠে আবার আপনি দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটি আপনি পড়বেন, দেখবেন আমাদের সমাজে অনেক মুসলমান আছে, অনেক ভাইরা আছে, ঠিক হয় তারা নবীর উম্মত দাবি করে, কিন্তু নবীর সুহবত ঘুমের সময় দোয়া পড়তে হবে, আবার ঘুম থেকে উঠে নবীর জির দোয়া পড়তে হবে, ঘুমের দোয়া পড়তে হবে, এই ঘুমের দোয়াগুলো তারা পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যে আমি একটু আগে বলছি, আপনি জিগাইবেন ঘুমের দোয়া, দেখবেন সূরা ফাতিহা বলতেছে। ঘুমের দোয়া জিগাবেন, দেখবেন অন্য কিছু বলতেছে। কিন্তু এখন বর্তমানে আপনি তাদেরকে অশ্লীল ভাষায় কিছু প্রশ্ন করবেন, দেখবেন এগুলো সহজে উত্তর দিয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সঠিকভাবে রসুলের সুন্নতের অর্থগুলো দিতে পারবে না। এই কারণে এইগুলি আমাদের আগে শিখতে হবে। আমি দুনিয়ায় অন্য মানুষকে অনুসরণ করব, দুনিয়ার মানুষকে আমি অনুসরণ করব, এই মানুষ আমাকে জান্নাতে নিবে না। জান্নাতে যেতে হলে আগে সর্বপ্রথম আল্লাহর ইবাদত করতে হবে, নবীর সহবতকে আমাদের ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার একজন মানুষের সহবত আমি ধরলাম, দুনিয়ার মানুষদের উপরে আমি যেভাবে তারা চলাফেরা করে, যেভাবে বলে আমি সেভাবে চললাম, এটা আমার হাদিস অনুযায়ী হলো না, কুরআন অনুযায়ী হয় নাই, তাহলে এই চলাটা আমার আল্লাহকে রাজি খুশি হওয়ার জন্য হবে না। এই কারণে নবীর সুহবতকে আগে আঁকড়ে ধরতে হবে, এরপরে আল্লাহ পাকের ইবাদত করতে হবে। নবীর সুহবত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এরপরে আসেন নবীর সুহবত হলো দস্তরখান বিছায়া খানা খাওয়া। এখন আমাদের সমাজে এমন হয়ে গিয়েছে যে আমরা নবীর থেকেও বড় নবী হয়ে যায়, যার কারণে আমাদের আমাদের খাবারের সময় দস্তরখান তো থাকেই না, প্লেটের চারকানিতে বাদ পড়ে যায়। আমরা মানে সাধারণ ভাষায়, একবারে সহজ ভাষায় আমরা সেরা বেড়া করে তারপরে ভাত খাই, চারকানিতে সিটা বাদ পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দস্তরখান তো পাই না, টেবিলের মধ্যে খাবার খাই। আসলে নবীর সুন্নত হলো জমিনের মধ্যে বসে অথবা কোনো একটা স্থানে বসে সুন্দর করে দস্তরখান বিছায়া তারপরে খাবার খাওয়া, এটা হলো নবীজির সুন্নত। এই সুন্নতটি আমরা আঁকড়ে ধরি না, একেবারে সাধারণ সুন্নত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم निगाह मोमेन से तो बदल जाती है तकदीर निगाह मोमेन से तो बदल जाती है तकदीर ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ए बंदे की कुव्वत नहीं कुदरत का इशारा मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ओ ज़ीर कदम आज भी आलम का खजीना ओ ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी के करे पैरवी उम्मत गर सुन्नत नबवी के करे पैरवी उम्मत जो फास निकल जाएगा फिर उसका सफीना जो फास निकल जाएगा फिर उसका सफीना अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে মুহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘর পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসা এবং বসা ইবাদত করার তৌফিক দান করেছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত স্বরূপ যে আমলগুলো দিয়েছেন এ কারণে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া এরপরে আমাদের কুরবানির পরে দায়িত্ব কর্তব্য হলো কুরবানির আমলগুলো আমাদের ধরে রাখা যে সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা কুরবানির সম্পর্কে যে সমস্ত আমলগুলো মানুষদেরকে দিয়েছে ঠিক তেরকম ভাবে নবীজি বলেন যে কুরবানির পরেও তোমরা সে আমল করো দান সদকা তাকওয়া আল্লাহর ইবাদত ভয় এগুলো ধরে রাখো শুধু কুরবানি আসলেই রোজার ঈদ আসলে এবং কুরবানি ঈদ আসলে যে তোমরা আমলগুলো ধরে রাখবা তাই নয় ঈদ চলে গেলেও তারপরেও তোমরা সেই সঠিক আমলগুলো সঠিকভাবে আদায় করো যাই হোক আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে ছোট একটি হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ হে আমার ঈমানদার গণেরা তোমরা তোমাদের সন্তান সম্পত্তি যা কিছু আছে এগুলোর পিছে পড়িয়া এগুলোর লোভে পড়িয়া তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না তোমরা আমি নবীকে ভুলে যেও না আমার বন্ধু নবীকে এবং আল্লাহ তাআলাকে ভুলে যেও না যেই সমস্ত আদেশগুলো দিয়েছে দুনিয়ায় থাকা অবস্থায় ধন সম্পদ সন্তানাদি এগুলোর লোভে পড়িয়া সেই সমস্ত আদেশগুলো বাদ দেওয়া যাবে না আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য এবং আল্লাহ তাআলা মানুষদেরকে সঠিক যথাসময়ে অর্ডার অনুযায়ী দুনিয়া থেকে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ওই কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষদেরকে দুনিয়া থেকে নিয়ে আসার পরে কাল কিয়ামতের ময়দানে যখন বান্দাদেরকে প্রশ্ন করা হবে সর্বপ্রথম প্রশ্নটাই হবে নামাজের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব লওয়া হবে
অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুতরাং তোমরা দুনিয়ার টাকা পয়সার লোভে পড়িয়া, দুনিয়ার সম্পদের লোভে পড়িয়া আমি আমার বন্ধু এবং আমি আল্লাহকে তোমরা ভুলে যেও না। তুমি সকলকে আঁকড়ায় ধরো, কারণ দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ধন সম্পদ জান্নাতে নিবে না। জান্নাতে নিবে কে? জান্নাতে নিবে একমাত্র আমাদের আল্লাহ তাআলা। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ তাআলা তোমাদের যে কাজের উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছে সে কাজটাই তোমরা দুনিয়াতে করো, এর বাহিরে ব্যতিক্রম কাজ তোমরা করিও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে বান্দাদের নামাজের হিসাব আল্লাহ তাআলা নেবেন। 60 বছর 70 বছর জীবন আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছে। এই দুনিয়ায় থাকা অবস্থায় যে কাজগুলো করবা, যে ইবাদতগুলো আল্লাহর দরবারে করবা, যেই কাজগুলো তোমরা করবা, সেই কাজগুলোর হিসাব থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দাদের নামাজের হিসাব নেবে। আর অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। দুনিয়ার কোনো মানুষের ইবাদত নয়, দুনিয়ার কোনো জীব জন্তুর ইবাদত নয়, দুনিয়ায় কোনো আগুনের ইবাদত নয়। এই যে আমি আল্লাহ তাআলা বরকত হিসেবে, নিয়ামত হিসেবে আমি দুনিয়ার মানুষদেরকে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দান করেছি। রমজান মাস আমি আল্লাহ তাআলা দান করেছি, শাওয়াল মাস আমি আল্লাহ তাআলা দান করেছি। তার একমাত্র কারণ হলো এই মাসটির মধ্যে, এই দিনের মধ্যে তোমরা বেশি থেকে বেশি আমল করো আর সবচাইতে বেশি তোমাদের নিজেদের গুনাহ থেকে আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই দিনটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কাছে মাপ চাইলে আমি আল্লাহ ফিরা দেই না। আমি আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে মাফ করে দেই। এই যে রাত্রিবেলা শেষ রাত্রির সময়, তাহাজ্জুদের সময়, এই সময়টা তাহাজ্জুদের 2 রাকাত ফরজ নামাজ, 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই যে শেষ রাত্রির সময় আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসি। আমি আল্লাহ প্রথম আসমানে কেন চলে আসি? তার একমাত্র কারণ হলো বান্দা এবং বান্দীদেরকে মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আইসা ডাক দিয়ে কই বান্দারা আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও। কে কি চাইবা আমি আল্লাহর কাছে চাও। এই যে শেষ রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসিয়া বান্দাদেরকে ডাক দিয়া কয় হে আমার বান্দারা শোনো, তোমরা প্রথম আসমানে আমি আল্লাহ চলে এসেছি, আমার কাছে চাও, আমার কাছে যা চাইবা আমি আল্লাহ দান করব। এ বন্ধুগণ খেয়াল করে শোনো, পাহাড় সমান গুনাহ নিয়া যদি আল্লাহর কাছে চাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি প্রথম আসমানে আসছি। কোন বান্দা বান্দি যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়া আমি আল্লাহর দরবারে 2টা চোখের পানি ফালায়া আমি আল্লাহর কাছে কান্না করে আর গুনাহ থেকে যদি মাপ চায়, তখন আমি আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া ওই বান্দাকে নিষ্পাপ বানায়া দেই। তাহলে আল্লাহ তাআলা বলেন যে তোমরা দুনিয়ায় থাকা অবস্থায় আমার ইবাদত করো, যতই খারাপ কাজ করো না কেন, যত গুনার কাজ করো না কেন, তোমরা একমাত্র আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা মাফ করে দিব।
কিন্তু দুনিয়ার লোভে পড়িয়া, সম্পদের লোভে পড়িয়া, টাকা পয়সার লোভে পড়িয়া তোমরা আমার বন্ধু এবং আমি আল্লাহকে ভুলে যেও না। কারণ আমার বন্ধু এবং আমি আল্লাহকে যদি রাজি খুশি করতে না পারো, তাহলে জান্নাতে যাওয়া সহজ হবে না। তো এই কারণে নবীর সোহবতকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা শুনো, আমার কাছে আসতে হলে, আমি আল্লাহকে রাজি খুশি করতে হলে একমাত্র আমি আমার বন্ধুর সোহবতকে তোমরা আঁকড়ে ধরো। তোমাদের সর্বশ্রেষ্ঠ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো, তাহলে আমি আল্লাহর কাছে আসতে পারবে, তাহলে আমি আল্লাহর প্রিয় হয়ে যাবে, তাহলে আমি আল্লাহর কাছে তোমরা প্রিয় হয়ে যাবে। এবার আসেন নবীজির সোহবত আমরা কিভাবে ধরব। নবীর সুন্নত সোহবত হলো দস্তরখানায় বিছায় খানা খাওয়া। নবীর সোহবত হলো মুখের মধ্যে দাঁড়িয়ে রাখা। নবীর সোহবত হলো রাস্তাঘাটে চলাফেরা করলে পরস্পর একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়ে গেলে সালাম প্রদান করা। নবীর সোহবত হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা। নবীর সোহবত হলো মানুষদের সাথে ভালো সম্পর্ক রাখা। নবীর সোহবত হলো মেসওয়াক করা। নবীর সোহবত হলো দুনিয়ায় যতদিন বেঁচে থাকব একমাত্র আল্লাহকে ভয় করে চলা। এটা হলো নবীর সোহবত। এই সমস্ত আমল সোহবতগুলো, নবীর সুন্নতগুলো যদি আঁকড়ে ধরতে পারি, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। নবীর সোহবত আমাদের আঁকড়ে ধরতে হবে। এই যে আমাদের বড় একটা নিয়ামত চলে গেছে গতকালকে, ঈদুল আজহা, কুরবানির ঈদ। এখানে আমরা অনেক কাজ করেছি, যেমন গরু জবাই করেছি, গোশত খাইলাম, অনেক সুন্নত আদায় করেছি, অনেক কিছু করেছি। এগুলোর মধ্যে আমাদের দেখতে হবে আমাদের সুন্নত আদায় হয়েছে কিনা, নবীর সুন্নত অনুযায়ী আমাদের হয়েছে কিনা। ঠিক এরকমভাবে আমাদের করতে হবে, যেরকমভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত আদায় করেছে। দুনিয়ায় চলাফেরা শুধু ঈদুল আজহা, ঈদুল ফিতর নয়, দুনিয়ায় চলাফেরা যেই দিনগুলো আল্লাহ তাআলা মানুষদেরকে দিবে, সেই দিনগুলো আল্লাহ এবং নবীকে খুশি রেখে তারপরে চলতে হবে। এবার আল্লাহ বলেন যে আমি আল্লাহর কাছে, খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ বলেন যে আমি আল্লাহর কাছে আসতে হলে, আমাকে প্রিয় বানাইতে হলে আগে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রিয় বানাইতে হবে, এরপরে আমি আল্লাহকে প্রিয় বানাইতে পারব। তাহলে আগে আমাদের নবীকে সন্তুষ্টি করতে হবে। তো নবী যে সন্তুষ্ট করবো কিভাবে? নবী তো এখন দুনিয়ায় নাই। নবী আছে? আনা খাতামুন নাবিয়্যা লা নাবিয়্যা বাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যা লা নাবিয়্যা বাদা। আমি হলাম সর্বশ্রেষ্ঠ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সুতরাং ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়ায় যে সমস্ত আম্বিয়াগণ রয়েছে, যে সমস্ত উলামায়ে কেরামগণ রয়েছে, তাদের সোহবতকে তোমরা আঁকড়ে ধরো, তাহলে আমি নবীকে খুশি করতে পারবা। আর নবীকে খুশি করতে পারলে আল্লাহকে রাজি খুশি করা যায়, ঠিক কিনা বলুন? তাহলে নবীকে খুশি করব, নবীর সুন্নত আমাদের আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যদি তোমরা রাজি খুশি করতে চাও, আমি আল্লাহকে যদি তোমরা খুশি করে জান্নাতে যেতে চাও, তাহলে আমার বন্ধুকে আঁকড়ে ধরো। আমার নবীর সুন্নত হলো ঘুমের সময়, নবীজির সুন্নত হলো ঘুমাই সময় ঘুমের দোয়া পড়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা ঘুমের সময় পড়া, এটা হলো রাসূলের সুন্নত, ঠিক কিনা? আর আমাদের বর্তমানে দেখেন অনেক যুবক ভাইরা আছে, অনেক মানুষ রাত্রি 12টা 1টা পর্যন্ত মোবাইল টিপে মোবাইল চালায়, ফেসবুক চালাইতে চালাইতে ঘুমায় যায়। ঘুমের দোয়ার কোনো খবরই নেই, ঠিক কিনা বলেন? অনেক ভাইরা যদি প্রশ্ন করি যে ঘুমের দোয়াটা বলো, সূরা ফাতিহা বলতে থাকে।
আর নয়তো অন্য একটা দোয়া বলে ফেলে, হ্যাঁ তেন মানে অনেক কিছু বলে, তার মনের মধ্যে এটা নাই যে আমি মরে যাব, কারণ ঘুম হলো এটা অর্ধেক মরণ। আর এই দোয়াটা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটার দোয়ার অর্থ হলো, হায় আল্লাহ, আমি তোমার দরবারে তোমাকে রাজি খুশি করার জন্য অর্ধেক ঘুমায়া যাইলাম, যদি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও, আল্লাহ তুমি তোমার হেফাজতে আমাকে রাখিও। এবার আপনি আসেন নবীর সুন্নত হলো ইশারে নামাজ জামাতের সহিত আদায় করা। পয়গম্বর আরবি বলেন, আমার উম্মতের কোন নারী এবং পুরুষ যদি এশারের নামাজ জামাতের সহিত আদায় করে, খুব খেয়াল করবেন, নবীজির সুন্নত আমাদের অবশ্যই ধরতে হবে, নবীজির সুন্নত ছাড়া আমাদের জান্নাতে যাওয়া হবে না। এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার উম্মতের নারী পুরুষ, আমার উম্মতের কোন নারী পুরুষ যদি ইশারের নামাজ জামাতের সহিত আদায় করে, আবার জামাতের সহিত নামাজ আদায় করার পর ঘুমায়া যায়, এরপরে ঘুম থেকে উঠে আবার এই ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, এই 2 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা বান্দি জামাতের সহিত, পুরুষ মসজিদে আইসা মহিলা বাসার মধ্যে ঠিক সময় জামাতের সহিত নামাজ আদায় করে, পয়গম্বর আরবি বলেন, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে সারা রাত্র ইবাদত করার সওয়াব আল্লাহ দিয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে নবীজির সুন্নাত হলো ঠিক মতো নামাজ আদায় করা। এই যে নবীর সুন্নাত আপনি ধরবেন, নবীর সুন্নাত ধরার পরে আল্লাহ পাক ওই বান্দাকে সারা রাত্র ইবাদত করার সওয়াব দিয়া দিবে। বলেন তো আল্লাহ কি রাজি খুশি হবে নাকি বেজার হয়ে যাবে? জোরে বলেন, খুশি হবে না বেজার? এই যে আপনি নবীর সুন্নতকে ধরবেন, ঘুমের সময় দোয়া পড়বেন, আবার ঘুম থেকে উঠে আবার আপনি দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটি আপনি পড়বেন, দেখবেন আমাদের সমাজে অনেক মুসলমান আছে, অনেক ভাইরা আছে, ঠিক হয় তারা নবীর উম্মত দাবি করে, কিন্তু নবীর সুহবত ঘুমের সময় দোয়া পড়তে হবে, আবার ঘুম থেকে উঠে নবীর জির দোয়া পড়তে হবে, ঘুমের দোয়া পড়তে হবে, এই ঘুমের দোয়াগুলো তারা পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যে আমি একটু আগে বলছি, আপনি জিগাইবেন ঘুমের দোয়া, দেখবেন সূরা ফাতিহা বলতেছে, ঘুমের দোয়া জিগাবেন, দেখবেন অন্য কিছু বলতেছে। কিন্তু এখন বর্তমানে আপনি তাদেরকে অশ্লীল ভাষায় কিছু প্রশ্ন করবেন, দেখবেন এগুলো সহজে উত্তর দিয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সঠিকভাবে রসুলের সুন্নতের অর্থগুলো দিতে পারবে না। এই কারণে এইগুলি আমাদের আগে শিখতে হবে। আমি দুনিয়ায় অন্য মানুষকে অনুসরণ করব, দুনিয়ার মানুষকে আমি অনুসরণ করব, এই মানুষ আমাকে জান্নাতে নিবে না। জান্নাতে যেতে হলে আগে সর্বপ্রথম আল্লাহর ইবাদত করতে হবে, নবীর সহবতকে আমাদের ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার একজন মানুষের সহবত আমি ধরলাম, দুনিয়ার মানুষদের উপরে আমি যেভাবে তারা চলাফেরা করে, যেভাবে বলে আমি সেভাবে চললাম, এটা আমার হাদিস অনুযায়ী হলো না, কুরআন অনুযায়ী হয় নাই, তাহলে এই চলাটা আমার আল্লাহকে রাজি খুশি হওয়ার জন্য হবে না। এই কারণে নবীর সুহবতকে আগে আগে ধরতে হবে, এরপরে আল্লাহ পাকের ইবাদত করতে হবে। নবীর সুহবত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এরপরে আসেন নবীর সুহবত হলো দস্তরখান বিছায়া খানা খাওয়া। এখন আমাদের সমাজে এমন হয়ে গিয়েছে যে আমরা নবীর থেকেও বড় নবী হয়ে যায়, যার কারণে আমাদের খাবারের সময় দস্তরখান তো থাকেই না, প্লেটের চারকানিতে বাদ পড়ে যায়। আমরা মানে সাধারণ ভাষায়, একবারে সহজ ভাষায় আমরা সেরা বেড়া করে তারপরে ভাত খাই, চারকানিতে সিটা বাদ পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দস্তরখান তো পাই না, টেবিলের মধ্যে খাবার খাই। আসলে নবীর সুন্নত হলো জমিনের মধ্যে বসে অথবা কোনো একটা স্থানে বসে সুন্দর করে দস্তরখান বিছায়া তারপরে খাবার খাওয়া, এটা হলো নবীজির সুন্নত। এই সুন্নতটি আমরা আঁকড়ে ধরি না, একেবারে সাধারণ সুন্নত। কথা বলেন ঠিক কিনা? এই সুন্নতটি আঁকড়ে ধরতে হবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সুন্নত হলো মেসওয়াক করা। কি করা? জুরা বলেন কি করা?
মেসওয়াক করা এটা হলো আমার সুন্নত। এখন আমাদের বর্তমান সমাজে ব্রাশ চলে আসছে, যার কারণে আমাদের মেসওয়াকের কথা আমরা চিন্তা করি না। কথা বলেন ঠিক কিনা? ব্রাশ করলে আপনার সওয়াব হবে না, হয়তো আপনার মুখ পরিষ্কার হয়ে যাবে, কিন্তু নবীজি বলেন তুমি যদি মেসওয়াক করো, এই মেসওয়াক করে তুমি আমল করবা, তোমার মুখ পরিষ্কার হবে তো হবে। তোমার একটা নবীর সুন্নত ধরে রাখলা, এই সুন্নতের উসিলা আল্লাহ তোমাকে রাজি খুশি যদি করতে পারো আল্লাহকে, এই সুন্নতের উসিলা হয়তো আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিবে। এরপরে পয়গম্বর আরবির সুন্নত হলো সুন্দর মুখে দাড়ি রাখা, এটা হলো রসুলের সুন্নত, ঠিক কিনা? আর আমাদের সমাজে অনেক ভাইরা আছে, কি বলবো, একেবারে নিষ্কৃত, পশুর থেকেও খারাপ মানুষ। এই দাড়িটা আল্লাহ নবীর একটা সুন্নত। নবীজি বলেন যে আমার এই সুন্নতটা যদি কোনো বান্দা বান্দি রাখতে পারে, ওই আমার ওই উম্মতকে আমি সুপারিশ করিয়া জান্নাতে দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আর এখন বর্তমান পরিস্থিতিতে আমরা বৃদ্ধ হয়ে গেছি, তারপরে দাড়ি কাটে আমরা যুবক সাজার জন্য, ঠিক কিনা? আমরা যুবক সাজি, একমাত্র এই দাড়িটা কেটে দিল। এই দাড়ির দাম অনেক বেশি আল্লাহ তাআলার কাছে। তো আমরা নিয়ত করি এই সমস্ত সুন্নতগুলি আমরা আঁকড়ে ধরবো। বলেন ইনশাআল্লাহ। এরপরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা, ঠিক কিনা বলেন? হায়রে দুনিয়ার মানুষ কেমন হয়ে গিয়েছে, দুনিয়ার মানুষ কেমন হয়ে গিয়েছে, জাহান্নামের কথা চিন্তা নাই, হায়রে মরণের কথা চিন্তা করে না। দুনিয়ার মানুষ এলোমেলো হয়ে গিয়েছে, দুনিয়ায় কত কাজ করে তারপরেও নামাজে আসে না। অথচ নবীর সুন্নত হলো এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ডাক দিয়া কয় তোমরা আমি আল্লাহ ইবাদত করো, দুনিয়ার কোনো মানুষের ইবাদত নয়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম বান্দা বান্দীদেরকে কিয়ামতের ময়দানে নামাজের হিসাবটা নেওয়া হবে। এ কারণে নবীর সুন্নত আমাদের জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। দুনিয়ায় চলাফেরা করো, রাস্তাঘাট হোক, বাড়িতে হোক, যে কোনো জায়গায় থাকো, যেখানে সময় হয় সেখানে নামাজ পড়তে হবে। হায়রে আজ দুনিয়ার মানুষ কেমন হয়ে গেছে, দুনিয়ার সব কিছু কাজ তার দ্বারা হয়ে যায়, দুনিয়ার সব কাজ সে করতে পারে, দুনিয়ার যে সমস্ত কাজগুলো রয়েছে সে সহজভাবে সব কাজগুলো করতে পারে, কিন্তু আল্লাহর ইবাদত 10 থেকে 20 মিনিট সময়, 1 ওয়াক্ত নামাজ এই বান্দার দ্বারা হয় না। এরকম মানুষ আছে না নাই? জুড়ে বলেন। হায়রে দুনিয়ার একটা কাজ করলে 1 ঘন্টা সময় লেগে যায়, এই কাজটা করতে সে রাজি আছে। 2 ঘন্টা সময় যদি লাগে তারপরেও সে এই কাজটা করতে রাজি আছে, কিন্তু 10 মিনিট সময় 20 মিনিট সময় লাগে আল্লাহর ইবাদত করতে, সেই সময়টা সে হাজির হয় না। কেমন হয়ে গেছে দুনিয়ার মানুষ? টাকার লোভে পড়ে গেছে, ক্ষমতার পিছনে পড়ে গেছে, অহংকারীর পিছনে পড়ে গেছে, দুনিয়ার লোভে পড়ে গেছে। এ কারণে এই বান্দাগুলো 10 মিনিট আধা ঘন্টা সময় আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারে না। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার লোভে পড়িয়া, টাকার লোভে পড়িয়া, সন্তানের লোভে পড়িয়া, সম্পদের লোভে পড়িয়া আমি আল্লাহ এবং আমার বন্ধু হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা ভুলে যেও না। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এখানে আল্লাহ তাআলা ইচ্ছা করলে আগুনের কথাও বলতে পারতেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাজারের কথাও বলতে পারতেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে অন্য কারো কথা বলতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বলেন না, আমি হলাম সর্বশ্রেষ্ঠ আল্লাহ, আমার পরে আর কোনো আল্লাহ নাই, আমি হলাম দুনিয়ার সব কিছুর মালিক,
আগুন, জিন জাতি, পশু পাখি, যেই সমস্ত জিনিস, পশু পাখি, যেই সমস্ত মানুষ রয়েছে, সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। এ কারণে আমি আল্লাহকে সেজদা করো। এরপরে তোমরা আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতকে তোমরা ধরো। তারপরে তোমরা নবীর সহবত যদি ধরতে পারো, তাহলে আমি আল্লাহকে রাজি খুশি করতে পারবা। আর আমি আল্লাহকে যদি রাজি খুশি করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে দিয়া দিব। তাহলে আমরা কি শিখলাম? দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। দুনিয়ার টাকা পয়সার মায়ের লোভে পড়ে নয়, দুনিয়ার সম্পদের লোভে না পড়ে নবীর সহবতকে আঁকড়ে ধরে তারপরে একমাত্র ইবাদত করতে হবে। কার? জুড়ে বলেন কার? নবীর সহবত ধরে নাকি ছেড়ে? জুড়ে বলেন ধরে নাকি ছেড়ে? নবীর সহবতকে ধরে তারপরে আমাদের ইবাদত করতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।